এখন যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হ্যাঁ, শেয়ার করছি তারকা ডাল। আর এই তারকা ডালটা কিন্তু খুবই সহজ রান্না করা, আপনারা যে কেউ দেখে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। তারকা ডাল রান্না করার জন্য এখানে আমি 2 রকমের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল এবং মসুর ডাল। মুগ ডালটাকে আগে থেকে একটু শুকনো তাওয়াতে টেলে নিয়েছি। আর এখানে আমি ডালের পরিমাণটা নিয়েছি, মুগ ডাল নিয়েছি 2 কাপ আর মসুর ডাল নিয়েছি 1.5 কাপ। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 4-5টা দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ, 2টা টমেটো কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, একেবারে মিহি করে কুচি করা, চাইলে কিন্তু বাটাটাও ব্যবহার করা যায়। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। এই মাখাটা কিন্তু যত ভালো হয় এই রান্নাটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসে। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন ডালটা সেদ্ধ হয় এবং গোটা থাকে, একেবারে যেন গলে ভর্তা না হয়ে যায়, সে অনুযায়ী কিন্তু পানির পরিমাণটা দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে চুলাতে রেখে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নেব। অবশ্যই কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি। ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্না কিন্তু তেমন একটা ঝামেলা নাই, সব কিছু হাতে মাখিয়ে দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটা আমি প্যাকেটেরটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাসায় তৈরিও ব্যবহার করতে পারেন। আর ডালটা ইতিমধ্যে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে নামিয়ে নেব। আর এর থেকে ঘন কিন্তু কার করব না, এখন কিছুটা পাতলা দেখা গেলেও এটা নামানোর পরে ঠান্ডা হলে আর অনেকটাই ঘন হয়ে যাবে। ডালে বাগার দেওয়ার জন্য এখানে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সয়াবিন তেল, সাথে দিয়ে দেব খুব সুন্দর একটা গ্রানের জন্য 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে তারপরে নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে। তো সরাসরি আমি ডালে দিয়ে দিচ্ছি। এখন ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার তারকা ডাল। এই তারকা ডালটা আমরা অনেকেই বাসায় রান্না করে থাকি, যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেন এটা কি পরিমাণ টেস্ট হয়। আর যারা এখনও খাননি তাদেরকে বলবো অবশ্যই ট্রাই করেন। পোলাও, ভাত এবং রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন না কেন, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই রেসিপিটা রান্না করাও কিন্তু অনেক সহজ, বিশেষ করে সকালবেলা তো আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কিছুই হতে পারে না। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, এরকম সহজ এবং মজার অনেকগুলো রেসিপি পেয়ে যাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।